অনেকেরই কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনে নাম ছিল, তারপরেও কিন্তু তার নামটা ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং অনলাইন পোর্টাল থেকে কিভাবে আবেদন করতে হবে আমি কিন্তু আপনাদের আজকের ভিডিওতে পার্ট টু পার্ট জানাবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রথমে চলে আসবো ভোটার পোর্টাল ওয়েবসাইটে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বলে একটা অপশন আছে। তো আমরা লগ ইন অপশনে ক্লিক করব। এখান থেকে লগ ইন করে দেবেন। তারপরে মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার সাথে সাথে আমরা একটা ইন্টারফেসে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা ভোটার ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটাই আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এন্টার এপিক নাম্বার বলে একটা অপশন আছে। এখানে যার নামটা ডিলিটেড হয়ে গিয়েছে তার নামের এপিক নাম্বারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন আছে, এখানে সার্চ করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা আছে ফুল নেম, ঠিক আছে? তো যার নাম ডিলিট হয়ে গিয়েছে তার যে নামটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আপনি আপনার ভোটার কার্ডের সাথে অ্যাড আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার সাথে সাথে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার বলে একটা অপশন আছে। তো এপিক নাম্বার যার ভোটার ডিলিট হয়ে গেছে তার কিন্তু এপিক নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস বলে একটা অপশন আছে। যে ফুল অ্যাড্রেসটা আপনি কিভাবে বসাবেন? ফুল অ্যাড্রেস বসানো আপনাদের আধার কার্ডে যেটা আপনারা লেখা আছে সেইভাবে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন পিন নাম্বার সহ, ঠিক আছে? তো আপনাদের অ্যাড্রেসটা কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, অর্থাৎ আপনাদের অ্যাড্রেসটা কিন্তু পরিপূর্ণ এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন একটা বক্স করা আছে, দেখতে পাচ্ছেন ফিল আপ করছেন এবং আপনার সমস্যাটা কি ছিল এ টু জেড কিন্তু এর মধ্যে গুছিয়ে আপনাকে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আপনার পাড়ার বিওলোর কাছে যান এবং স্কুল মাস্টার যে এইসব বিষয় জানে তার কাছে আপনি যান, ঠিক আছে? জাস্ট এটুকুনি লিখে আপনি সাবমিট করে দিলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এবং আপনি খুব সহজেই ফর্মটা আপনার নামটা উঠলো কি উঠেনি কি রিজেক্ট হয়ে গেছে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন। আমি সেটা কিন্তু আপনাকে নেক্সট ভিডিও জানিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু কোনো ভিডিও ডিসক্রিপশন দেখে এখানে কিন্তু কপি পেস্ট করবেন না, অবশ্যই আপনাদেরকে বিওলো এবং শিক্ষিত মাস্টার যে আছে তার কাছে আপনি সাজেস্ট নেবেন, ঠিক আছে? এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছেন তার স্ট্যাটাসটা কিভাবে দেখবেন সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে জানাবো। এবং আপনার ফর্মটা রিজেক্ট হলো কি অ্যাপ্রুভ হলো কি আপনার ভোটারের নাম উঠলো কি না টু জেড কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। আর আপনাদের যে সমস্যাটা আছে না লিখতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যতটুকু সম্ভব অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর কোনো রকম সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন।